আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব কিভাবে 6 কাট ছায়া কাটিং করতে হয়। 40 ইঞ্চি সাইজের জন্য কত ইঞ্চি কাপড় কেটে নিতে হবে সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ছায়াটি কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণের কাপড়। তো ছায়াটি কাটিং করতে গেলে প্রথমে আমাদের বেল যে আছে বেলটি কেটে নিতে হবে। তো কাপড়ের ভাঁজটি আমি দেখিয়ে দিচ্ছি। এই তো কাপড়ের যে কোনো দুই পাশের মধ্যে এক পাশ নেবেন। এখানে আমার কাপড় দুই ভাঁজ করা রয়েছে। আমার এ পাশে যে কাপড়টি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ সাইড রয়েছে, আর এ পাশে খোলা সাইড রয়েছে। বেলের জন্য আমি কাপড় নেব এখানে 6 ইঞ্চি পরিমাণের। তো আমি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তো এই তো দাগ দিয়ে নিয়েছি। এখন আমি কাপড়টি ডাবল ভাঁজে ভাঁজ করে নেব। তাই তো এখন কাপড়টি কেটে নিতে হবে। আমি যে শুরুতেই বলছিলাম কোমরের মাপটি থাকবে 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি কিন্তু এই কাপড়ের মধ্যে আসবে না, যার কারণে এখানে আমাকে জয়েন দিতে হবে। জয়েনের জন্য আমার পুরো 7 ইঞ্চি কাপড়ের জোড়া দিতে হবে। তো জোড়ার জন্য আমরা কাপড় এখান থেকে নিব, আবার ফিতাও যে বানাইতে হয় ফিতাও আমি এখান থেকে নিব। তো দেখেন দুই পাশে কিন্তু পাড়ি সাইড রয়েছে, যে কোনো এক পাশের পাড়ি সাইড আমি 1 ইঞ্চি পরিমাণের কাপড় কেটে নেব। এই যে 1 ইঞ্চি পরিমাণের কাপড় কেটে নেব। তাই তো কেটে নেওয়ার পর আমি এখন কাপড়টি দুই পাশে ভাঁজ করে দুই মাথায় এভাবে ভাঁজ করে নিলাম। বেলটিতে যে জোড়া পড়বে এই জোড়াটা কিন্তু এই কাপড় থেকে বের করে নিতে হবে। আপনারা যদি চান ছায়ার এখান থেকে কেটে নেবেন বা পাশ কম রাখবেন, তাইলে এখান থেকে কেটে নিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি পাশ বেশি রাখবো, পুরো বহরটায় রাখবো, তো আপনাদের কিন্তু কাপড় বেশি করে নিতে। তো আমি বেলের জন্য কাপড় নিয়েছি এই ছায়া থেকে সাইডের কাপড়টি কেটে নিয়েছি। এই যে এটা দিয়ে আমার বেলের জোড়াটা হয়ে যাবে। আমি এখানে কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার পাশে পুরোটা বন্ধ সাইড রয়েছে, আর অপর পাশে 4 পাটে খোলা সাইড রয়েছে। তো যেহেতু এটা 6 কাট ছায়া কাটিং, তো তার জন্য কিন্তু দুই পাশ দিয়েই নিতে হবে মাপটা। তো এ পাশে যে বন্ধ সেট রয়েছে এই বন্ধ পাশ থেকে আমি এখানে 5 ইঞ্চি 2 পয়েন্ট নিয়েছি। দেখেন এটা কিন্তু আমি বন্ধ সাইডের পাশে নিয়েছি, আবার এই পাশে নিতে হবে খোলা সাইডের পাশে। তো এখানেও আমি সেম মাপটি নিব 5 ইঞ্চি 2 পয়েন্ট। তো আপনারা এইখান থেকে আমি যে দাগ দিয়ে নিয়েছি এখান থেকে এ পাশের মাপের বরাবর ফিতা দিয়েও ওইভাবে মাপ দিয়ে নিতে পারেন। আবার যদি মনে করেন এই কোণ আবার এই কোণ দুই কোণ মিলে কোণাকুণিভাবে ভাঁজ দিয়ে কেটে নিতে পারেন। কাটিং করা কিন্তু খুবই ইজি যদি আপনারা এই সূত্রগুলো বা মাপগুলো ফলো করেন। তো আমি এখন এভাবে যে বাঁকা করে কোণাকুণিভাবে নিয়েছি দাগ অনুযায়ী, এখন এইভাবে কাপড়টা কেটে নিব। এটাও আমাদের এখানে একটা ভাঁজ পড়ে গেছে, এই ভাঁজ অনুযায়ী কাপড়টি কেটে নেব।
কেটেছে। এখন কাপড়টি এই যে এক পাশে কিন্তু আড়াআড়ি ভাবে আছে, আরেক পাশে খাড়া পাশে আছে। যেটা আড়া খাড়া ভাবে চিনেন কিনা জানি না। এই যে এ পাশে কিন্তু কাপড়টি কেটে নিলাম যে, আর এ পাশে বন্ধ সাইড রয়েছে। আর কাপড়টা ঘুরিয়ে আমি পাড়ির পাশে করে নিলাম। এই যে পাড়ি যে পাশে আছে এ পাশে। তো এই তো পাড়ির পাশে করে সেলাই করলে কিন্তু কাপড়টি দুই সাইডের নিচের রাউন্ডটিতে কম ঝুলবে না। আমি নিচের যে কাপড়টি রয়েছে এটা একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এই তো আমাদের ছায়া কাটিং করা শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।